আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছে তোমাদেরকে সবাইকে জানাবো। দেখো ঘড়ি কাটা এখন কটা বাজে, 5টা 10। তো চলো টাটা, সবাইকে স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলে এসেছি আমরা খড়দার, ট্রেনে অ্যালাউন্স হয়ে গেছে। তো চলো ট্রেনে উঠে যাই। ট্রেন থেকে নেমে গেছি শিয়ালদায়। এবার 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন ধরবো ক্যানিং। ক্যানিং গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, বাই বাই বন্ধু। তো ট্রেনটাকে দেখে বন্ধুরা আমার মনে হচ্ছে আমি ট্রেনে উঠতে পারবো না, এত ভিড় এত ভিড়, ও বাবা। তো শেষমেশ ট্রেনে উঠে পড়লাম। তোমাদের দাদা ভাই আগে উঠে সিট ধরে রেখেছিল, আমি পরে উঠলাম। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট টাইম ক্যানিং স্টেশন। তো আমরা ক্যানিংয়ে নেমে গেছি। তো চলো এখন ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করব একটু। চলে এসেছি ট্রাভেল এজেন্সির কাছে। দেখো নামটা তোমরা সবাই দেখে নাও। তো আমরা ফোন করাতেই ওনার ঠিকানাটা দিয়ে দিল, বেশ অসুবিধা হয়নি আসতে। তো সাথে আমার জায়ের মেয়ে এসছে, ও বলল যে তোর কেমন লাগলো। তো ফেরিঘাটের জন্য আমরা রওনা হয়েছি, দাদাভাইরাই আমাদের টোটোতে তুলে দিল। তো এত বৃষ্টি হচ্ছে, নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। বৃষ্টির জন্য বাইরের প্রকৃতিটা আমরা আরও দেখতে পারিনি। তো চলো আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে, সোনাখালি ঘাট। তো এখানে নেমে গেছি, নেমে গিয়ে এবার লঞ্চের দিকে যাব। তো এত সুন্দর, মানে একটার পর একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, এত ভালো লাগছে দেখতে। মানে আপনাদের দাদাভাই বলছে ও খুব সুন্দর জায়গা। তো ফাইনালি আমরা ফেরিঘাটে এসে আমাদের লঞ্চে উঠে গেলাম। আমাদের লঞ্চটার নাম ছিল বিপত্তারিণী মা। তো চলো সবাই এসে বসে পড়েছি। এবার হয়তো এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে আমাদের খাবারটা একটু দেরিতে এসেছে। যাই হোক, সবার সামনে খাবার চলে এসছে। তো আজকে প্রথম ছিল নান আর আলুর দম, আর সাথে একটা কাঁচা রসগোল্লা। তো এই খেতে খেতে তো এখন লঞ্চটা আমাদের ছেড়ে দিল, আমরা সকালের জলখাবার খেয়ে বসে আছি। তো আমার একটা জিনিস এখানে ভিডিও করা হয়নি, জলখাবারের পরে আমাদের একটা করে মানে চা খাইয়েছিল, সেই চায়ের ভিডিওটা আমি করতে পারিনি। তো চলো, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ লাগছে, মানে জলের উপরে যে গাছগুলো যাচ্ছে আর একটার পর একটা লঞ্চ যাচ্ছে, মানে নিজের চোখে না দেখতে পেলে মানে অনুভব করা যাবে না জিনিসটা। তো তোমার দাদাভাই নিচে গিয়ে বলছে চলো একটু রেস্ট করে আসি। আমি ঠিক আছে তাহলে চলো। গিয়ে দেখি বেশ যার যার রুমটা বেশ আলাদা, রুমটা বলতে বেড পাতা আছে, যে যেরকমভাবে একটু আরাম করতে পারে। তো রান্নাঘরটাও আমি একটু দেখে নিলাম দাদাভাই কি রান্না করছে উঁকি মেরে। তো চলো তারপরে চলে আসলাম, কথা বলতে বলতে দেখতে দেখতে দুপুরে লাঞ্চের টাইম। প্রথমে আমাদেরকে দিল আলুর চিপস, মুগের ডাল, গলদা চিংড়ি, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে নিরামিষ তরকারি, আর হয়েছে তো আপনার তোমাদের কী বলে সর্ষে ভাপা, লাস্ট পাতে চাটনি পাঁপড়। এটা ছিল দুপুরের মেনু। তারপরে কিছুক্ষণ পরে আবার হাতে ফল এলো, একটা করে পেয়ারা দিল। আবার ভিউ দেখতে 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 আমরা আবার চলে এলাম সজনেখালিতে। তো এখানেও সবাইকে নামতে হবে। নামার পরে এবার চলো আমি কী কী দেখলাম তোমাদেরকেও দেখাবো। পৌঁছে গেছি সজনেখালিতে, নামবো। ডলারে দেখো সজনেখালির বোর্ডটা টানানো আছে এখানে। তো এখানে আগে থাকতে দাদাভাইরা বলে দিল হাতে করে কিছু নিয়ে যাবে না, কারণ এখানে প্রচুর বানর আছে, যাতে কামড়ে দিতে পারে, তোমার উপরে আক্রমণ করতে পারে। তো সব থেকে যে জিনিসটা মানে সৌন্দর্য ভিউটা যদি দেখতে হয়, এই টাওয়ারটার উপরে উঠতে হবে। তো আমি ভাবলাম খুবই ইজি ওঠা, কিন্তু আমি
উঠতে উঠতে মানে আমার দুটো পা পুরো ব্যথা হয়ে গেছে। যাই হোক, কুমিরটাকে আমি নিচ থেকে দেখতে পাইনি, তো টাওয়ারের উপর থেকেই দেখলাম কুমিরটা ওখানে শুয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, তো আমার যতটা সম্ভব আমি ভিউটা দেখানোর জন্য, কুমিরটাকে দেখানোর জন্য অনেকটাই জুম করেছি, কিন্তু এত সুন্দর মানে ভিউটা দেখা হয়ে গেছে। এবার দেখে আমরা আবার বৃষ্টি আমাদের পেছন ছাড়েনি, বুঝতে পেরেছো বন্ধুরা? মানে বৃষ্টি যখন যেখানে যাবো, বৃষ্টি আমাদের পেছন ছাড়বে না মনে হচ্ছিল আজকে। তো আমরা আবার লঞ্চে উঠে পড়লাম গুটি গুটি পায়ে দেখে সব কিছু। আর এদিকে যেতে যেতে আমাদের এক দাদা ভাই বললো এখানে একটা সুন্দরী গাছ, মানে যার জন্য সুন্দরবনের নামকরণ হয়েছে, তো সুন্দরী গাছটা দেখে সবাই দেখে ওটা কিছু ফটো তুলে চলে এলাম। তো ওখান থেকে আমাদের সজনেখালি থেকে আমাদের রুমে আসতে, মানে আমাদের হোটেলে আসতে 15 মিনিটের রাস্তা ছিল। তো চলে এলাম, এসে আমরা রুমের ভিতরে ঢুকে গেছি। দেখো আমার খুবই সুন্দর পছন্দ হয়েছে রুমটা, 2 বেডের রুম নিয়েছি, তো খুব ভালো। আর এখনকার মতন এইটুকুই, আমি একটু বিশ্রাম করে নিই, আবার 10 মিনিট পর দেখা হচ্ছে। তো তারপরে 10 মিনিট পর কেন একটু বিশ্রাম নেওয়ার পরে দেখছি ঝুমুর নাচের সেই ঢোল পেটাচ্ছে। আমি তো ঘুমিয়েছিলাম, মেয়ে এসে বলছে মা চলো নাচ হচ্ছে দেখবে। তো গিয়ে দেখি বেশ সুন্দর। তা আমরা গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দিদিভাইরা কী করলো, আমাদের হাত ধরে নিয়ে বললো চলো তোমরাও নাচ করবে। তো দিদিভাইদের সাথে আমরাও একটু নাচ করে নিলাম, বেশ সুন্দর এনজয় করলাম সন্ধ্যাবেলাটা। একটু গরম কফি আর সাথে চাউমিন, সেটার ভিডিওটাও আমি নিতে পেরেছি একটুখানি, বেশিটা পারিনি কারণ তখন নাচের মুহূর্তে ছিলাম, তাই। তো আমি খুব এনজয় করেছি নাচটাকে, আর খুব ভালো লেগেছে। একটা গ্রামের পরিবেশ, গ্রামের প্রকৃতি, যারা মানে এই জীবিকা করেই তাদের পেট চলে, তো তাদের কথাগুলো শুনে বা তাদের সাথে নাচ করে তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আমার। নাচ করতে করতে আমরা আবার একটু মার্কেটে গিয়েছিলাম। মার্কেট থেকে ঘুরে এসে দেখছি দাদা ভাইরা সব কিছু রেডি কমপ্লিট আমাদের রাতের ডিনারের জন্য। ডিনারে ছিল আমাদের খাসির মাংস, জিরা রাইস, পটল চিংড়ি। খাওয়া দাওয়া করে আমরা সবাই এবার যার যার রুমে চলে যাবো। তো আজ ছিল প্রথম দিন সুন্দরবনের। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ, মানে দ্বিতীয় দিনে। আজকে এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কারো যদি আসার ইচ্ছা হয় তবে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার ভিডিও দেখে যোগাযোগ করবে, নাম্বার দিয়ে দেবো।